সমস্ত আশপাশের যে সমস্ত জিয়ারাগুলো সব সম্পন্ন করে এখন আমরা আমাদের মূল হজের যে প্রস্তুতি, সেই প্রস্তুতি পর্যায়ে আমরা উপনীত হয়েছি। তো আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রাখছে, এই জন্য আবারও পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা এই হজের যে মূল কাজ এখন আমাদের আগামীতে বাকি আছে, এর জন্য আমাদের বেশ কয়েকটা বিষয় আমাদের একটু খেয়াল রাখতে হবে। বিশেষ করে আমাদের রাস্তায় চলাফেরা, গরম অ্যাভয়েড করা, এবং আমাদের যে ওই খাওয়ার বিষয়গুলো, যে আমরা যে খাচ্ছি এই খাওয়াগুলো আমরা চেষ্টা করবো যে একটু লিকুইড জাতীয় পানি বেশি করে খাওয়া, অত্যধিক চাপ, এবং আমাদের যে রাস্তায় চলতে গেলে যে আপনার দেখবেন একটা ব্যবসা গরম নাকি ঢুকছে, এটা থেকে একটু যারা বয়স্ক আছেন আমরা একটু বিরত থাকবো। প্রয়োজনে জোহর নামাজ আমরা আমাদের যে এখানে ব্রিজের নিচে হচ্ছে সেখানে আমরা পড়তে পারি, অথবা আমাদের মসজিদে পড়তে পারি। সবের খুব একটা ঘাটতি নেই। আপনি সরাসরি জামাতে অ্যাটেন্ড করলে মাশাআল্লাহ যেটা বলা আছে 1.5 থেকে 2 লক্ষ আপনি এখানেও লক্ষ গুণ সওয়াব পাবেন ইনশাআল্লাহ। এগুলো আমরা আমাদের বিভিন্ন অভিজ্ঞতা এবং বিভিন্ন সাহিত্যের পরামর্শের আলোকে কথাগুলো বলবো। মানে বেশি কথা বলার ধৃষ্টতা আমাদের নাই। আমরা ইনশাআল্লাহ চেষ্টা করবো আপনাদের বিষয়গুলো জানানো। এরপরে আপনারা রাস্তায় চলতে ফিরতে যে সমস্ত কিছু মানুষের শরণাপন্ন হবেন, অনেক মানুষ আপনাদেরকে অনেক রকমের পরামর্শ দেবে, অনেক যুক্তি বুদ্ধি দেবে, এই বিষয়গুলো একটু খেয়াল রাখবেন। এগুলো সব সময় একটু আমাদের সাথে শেয়ার করবেন। এই জন্য যে ইতিমধ্যেই প্রতিবারই এরকম বিষয় ঘটে, এর মধ্যে কয়েকটা বিষয় এরকম ঘটে গেছে। আমি এই কয়েকজনের সঙ্গে কথা বলতে গিয়ে উনি আমাদেরকে কয়েকজন হজ যাত্রী আমাদেরকে এই কথাগুলো বলছিল, যেটা আমি বুঝতে পারলাম যে হ্যাঁ, এগুলো কারো কাছ থেকে আপনারা এই ধরনের পরামর্শ পেয়েছেন। তো ঠিক আছে, আপনারা জানেন যে আমাদের বাঙালি আমরা যারা আছি আমাদের কিন্তু অনেক রকমের ভাবনা, অনেক রকমের মানসিকতা, এবং আমাদের কিছু মানুষ যারা আছে তারা কিছু জানুক না জানুক অনেক বিষয় অনেক কথা বলতে চায়, বোঝাতে চায়, পরামর্শ দিতে চায়। তো যাই হোক, আমি আপনাদের যেটা অনুরোধ করবো যে আপনাদেরকে কেউ হজ সংক্রান্ত বিষয়ে, যেমন হজের মাসলা মাসাইলের বিষয় থাকতে পারে, হজের সফরে নামাজ পড়ার বিষয় থাকতে পারে, হজের সফরে আমরা কোথায় কখন কি পালনীয়, করণীয়, বর্জনীয় যে বিষয়গুলো আছে সেগুলো আমরা আমরা করতে পারি। এই সমস্ত বিষয়ে অনেক কথা যদি যেটাই বলুক ঠিক আছে ভাই আলহামদুলিল্লাহ, সেগুলো কিন্তু আমরা আমাদের গাইডদের সাথে একটু শেয়ার করব। এটা আমি আপনাদের বিনীত অনুরোধ করবো আর কি। আর একটু চেষ্টা করবো আর কি যে পরামর্শ না, আমরা আমাদের যারা গাইড আছে আমরা চেষ্টা করবো গাইড ভাইদের আমরা নিজেও, যে যেন আমরা আমাদের হাজি সাহেবরা কোনো বিষয়ে কোনো অজান কিছু না থাকে, সব বিষয়ে অজ্ঞাবহল হয়। তবে বছরের পর বছর যে হজের যে বাস্তবতা, হজ পালনের যে বিভিন্ন নিয়ম কানুন, সৌদি সরকারের যে সমস্ত হজের যে তারা যে সমস্ত অ্যাপ্লাই করছে এখানে হজের মাঠে নিয়ম কানুন, সেগুলো আমাদের প্রতি বছরই নিত্য নতুন বিষয় থাকে। তো সেগুলো ইনশাল্লাহ আমরা আলোকপাত করবো, খেয়াল করবো সেক্ষেত্রে। তো যাই হোক, এগুলো আমরা করবো। আর আমরা এই যে আপনাদের যে বলেছি যে আমাদের এখান থেকে 7ই জিলহজ আমরা চাঁদ দেখা সাপেক্ষে এটা আমাদের ডেটটা হবে 7ই জিলহজ। এটা তো ঠিক থাকবেই। এখন ইংরেজি মাসের কয় তারিখ হচ্ছে, 14 না 15 তারিখ, আমরা 7ই জিলহজ। যাই হোক, ইংরেজি যে মাসে আসুক সেটা আপনারা জানতে পারবেন। ওই দিন মসজিদ হালদুল হারামে একটা খুতবা হয়, ওটা শোনার পারলে চেষ্টা করবেন। আর যে শুনতেই হবে শোনা বাধ্যতামূলক সেটা না, এটা একটা বিষয়। আর 7ই জিলহজ দিবাগত রাত্রে আমাদেরকে এখান থেকে নিলে আমরা ঠিক একইভাবে আমাদের মূল হজের প্রস্তুতি, যে আমরা আমাদের হাত থেকে আমরা আমাদের যে সমস্ত কিছু প্রয়োজনীয় বিষয় সেগুলো নিব, জিনিসপত্র নিব, এনামের কাপড় পরিধান করে যেভাবে আমরা নিয়ত করেছি, বাড়িতেই এখানে নামাজ হবে, নামাজ পড়ে আমরা নিয়ত করে নেব। এখান থেকেই নিয়ত করে নিয়ে আমরা তখন বাদ এশা থেকে শুরু করে একেবারে শেষ রাত পর্যন্ত আমাদের হাজি সাহেবরা যাবে এখান থেকে। এখন এখানে মূল যে হজের আমাদের যে শুরু, সেখানে আমাদের অনেক ধৈর্য এবং পেরেশানি কিন্তু শুরু হবে। এটা একটু আমাদের জানা থাকলে হয়তো আপনারা এই বিষয়টি আরো বেশি যতটা বিব্রত হওয়া, কষ্ট পাওয়া সেটা হয়তো পাবেন না। যে আমরা আমাদের টাইম হয়তো আপনাদের দিব বাদ এশা দিলে কখন গাড়ি আসবে ঠিক নাই। আমাদের মহল্লা অফিস থেকে বলবে যে বাদ এশা আপনারা রেট থাকবেন, কিন্তু এর থেকে আপনার যে মহল্লা অফিস থেকে আমাদেরকে জানানো হবে যে আমরা এই যে এশার নামাজের পরে একটা আসে আপনারা যে ঢল নামে হাজ যাত্রীদের, তাদের বাড়িমুখী গন্তব্যমুখী।
তো সেক্ষেত্রে রাস্তাটা ব্লক থাকবে। আর হজের আগে তো বুঝতে পারছেন কি পরিমাণ হাজি সাহেবের গমন হবে এখানে, এবং সবাই আসবে এখানে, মক্কা মদিনা থেকেও চলে আসবে এখানে। এমনি হয় মানে পুরো যত হজ সাহেবেরা হজ করবে সবাই মক্কা শরীফে চলে আসবে। তখন এই জামটা বাদেশা জ্যামটা ক্লিয়ার হতে রাত 10টা তো বটেই, 10টা 10:30 বাজে। তো বাদেশা বলতে গেলে 10টা 10:30টার আগে হয়তো গাড়ি ঢুকতে পারবে না, তারপরে গাড়ি ঢোকা শুরু করবে মহল্লামের গাড়ি। আপনারা জানেন যে আমাদের যে মক্তব মহল্লেম সেটা হচ্ছে মক্তবের সাবা 7 নম্বর মহল্লেম। আমাদের এখন এই 2 নম্বর মক্কা মদিনা যাতায়াত করেছি 2 নম্বর 1 নম্বর গাড়ি, গাড়িটির কোন নম্বর গাড়ি গাড়ি না, এখন আমাদের গাড়ি একটাই গাড়ি সবার, সেটা হচ্ছে 7 নম্বর গাড়ি। 7 নম্বর লেখা থাকবে গাড়িতে, এটা আমাদের গাড়ি হবে। এখন এই গাড়িতে যে সময়টা আপনাদের এই রাত 10টা 11টা 12টা 1টা 2টা 3টা কখন যে গাড়ি আমরা পাবো, এটা খুব ধৈর্য সহকারে আমরা গাড়িতে আমাদের উঠতে হবে, চেষ্টা করতে হবে একত্রিত ভাবে গাড়িতে ওঠা। গাড়িতে ওঠাটা একটু কঠিন বিষয় হয় যে আমরা একসাথে ওঠাটা, আবার গাড়ি এলেও দেখা যায় যে ভুল করে সবাই গাড়িতে উঠতে চাই এবং গাড়িতে উঠেও যায়, দেখা যায় যে একটা গাড়ির ক্যাপাসিটি 47 সিট বা হয়তো 50 সিট উঠে গেল 60-65 জন, তখন স্বাভাবিক কিছু লোক দণ্ডায়মান থাকে। তো এটা আমাদের বাংলাদেশিদের ক্ষেত্রে হয়, কারণ আমরা আসলে গাড়িও টাইম মতন সেভাবে আমরা পাই না, আর ওঠাটাও আমাদের জন্য হয়তো মনে হয় যেন এটাই মনে হয় লাস্ট গাড়ি, আমাকে এটাই পেতে হবে, আমাকে গাড়িতে উঠে সিটও পেতে হবে, এই ধরনের একটা ব্যাপার থাকে, যার কারণে আমাদের ওই পেরেশানিটা হয়ে যায়। আর মহল্লামের লোকজন থাকে, তারাও বলে যায় উঠো 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 উঠো, এগুলো করে। তো সেক্ষেত্রে আমরা হিকমত অবলম্বন করব, আমরা গাইড ওয়ারি উঠার চেষ্টা করব। তো কোনো ক্ষেত্রে যদি গাড়ি উঠে যায়, আপনার ম্যাক্সিমাম হাজি উঠে যায় গাড়িতে, সে গাড়িতে আমরা উঠে যাব, চলে যাব। আর পরবর্তীতে যে কোনো থাকলে আমি ব্যক্তিগতভাবে বলি, আমি চেষ্টা করি একটু লাস্টের গাড়ি করা, কারণ আমি যদি হয়তো আমার 50 জন 45 জন হাজির মধ্যে 30 জনকে নিয়ে একটা গাড়িতে উঠলাম, বাকিরা উঠতে পারে নাই, তো আমি হয়তো চলে গেলাম, বাকি যে 30 জন থাকবে তারা বাই চান্স কারো কোনো প্রবলেম হলে তখন আমার প্রয়োজন দেখা দিলে তারা একটা পেরেশান দেয়। আপনাদের গাড়িতে উঠে গেলে কিন্তু আপনারা নিরাপদ, গাড়িতে উঠে গেলে মিনার তাবু আমরা নাম্বার দিব আপনাদেরকে, সেই তাবুর পাশে গিয়ে আপনারা নামবেন, আস্তে আস্তে করে ওখানে গিয়ে আপনাদের খেমা নাম্বার তাবুর নাম্বারটা আপনারা ওটা পেয়ে যাবেন, ওখানে গিয়ে আপনারা তাবুতেই করবেন। তাবুর একটা আবার বাস্তবতা আছে, সেটা আমি পরে বলছি। তো সেক্ষেত্রে আমরা সেই আপনারা কি শুনছেন আমার কথা? আচ্ছা, যদি বিরক্ত হন তাহলে বলবো না, যাক আলহামদুলিল্লাহ একটু সুযোগ পাচ্ছি এই জন্য। আর আমরা আসলে আপনার রাজশাহীর ভাইরা আমার মূলত সবাই আমার আইডির সবাই আমার ভাই আমাদের সম্মানিত হজযাত্রী। তো আপনাদের অনুরোধ করবো আর কি, যেন আমরা সবাই একত্রিত ভাবে ভালোভাবে করতে পারি। আল্লাহ তাআলা জিম্মেদারি আল্লাহ তাআলাই সব করবে, আমরা চেষ্টা করবো আপনাদের একটু সহযোগিতা করা, যখন যেটা লাগবে সেটাই করা। এক্ষেত্রে আমাদেরও আপনারা বুঝতে পারছেন, আমরা এক একজন একটা মানুষ, প্রত্যেকের জন্য আমাদেরও পেরেশানি কম থাকে না, কিন্তু আল্লাহ তাআলার রহমত, এখানে সবাই ভালোভাবে ইনশাআল্লাহ হজ করবে। আমরা শুধু আল্লাহর কাছে দোয়া করব, ধৈর্য এবং আমি আগে একটা কথা আপনাদের বলেছি যে যারা ধৈর্য এবং সবরে বেশি থাকবো, যারা যত ধৈর্য এবং সবরে থাকবো, আপনার যতই কষ্ট হোক, যতই কেউ আপনাকে না করুক, তা দেখবেন আল্লাহ তাআলা যদি রাজি খুশি হয়ে যায়, তাহলে দেখবেন কোনো না কোনো মাধ্যমে আপনি আপনার সফরে সবকিছু সহজ হয়ে যাবে, আল্লাহ তাআলা আপনাকে সহযোগিতা করবে। তো যেটা বলছিলাম, তো সেক্ষেত্রে আমরা ওই মিনায় যাওয়ার সময় ওই বিষয়গুলো আপনাদের মাথার মধ্যে রাখতে হবে, যে এই গাইড সাহেব বললো যে বাদেশা 10টা 11টা বাজে, এই ভাই কই গাড়ি আপনারা এগুলো আপনাদের স্বাভাবিক আসবে, কিন্তু খুব পেরেশানিতে যাবেন না, কারণ আপনাদের পরনে কিন্তু ইহরামের কাপড় থাকবে। ইহরামের কাপড় পরে গেলে আপনারা প্রস্তুত পাচ্ছেন, তখন একটা শান্তিপূর্ণ বা একটা ফ্রি ফ্র্যাঙ্ক মাইন্ডে থাকতে হবে এবং শর্তগুলো মানতে হয়। তো যাই হোক, কোনো ক্ষেত্রে আমি আপনাদের বলি যে ধৈর্যের বাঁধ ভেঙে যায়, এটাও স্বাভাবিক, এতে কোনো সন্দেহ নাই। নতুন আপনারা, কিন্তু আপনাদের বিনীত অনুরোধ করবো ধৈর্যটা ধরবেন। গাড়ি আসবে, আমরা চেষ্টা করব যে গাড়িতে আমাদের যে কয়টা এখানে গাইড আছে, সে গাড়িতে ওঠার চেষ্টা করব আমাদের যে অনুযায়ী। তো ইনফ্যাক্ট আমরা এটা চেষ্টা করি, কিন্তু আমাদের বাস্তবতাটা ভিন্ন দাঁড়িয়ে যায়। যেমন ধরেন আমাদের রেজওয়ানের গাড়ি হয়তো একটা আসবে যে হ্যাঁ এত নাম্বার জিওর গাড়ি সে পাবে, তার যে সরকারি জিও আছে সে অনুযায়ী 46 নাম্বার কত জানো, যাই হোক আসলো, কিন্তু রেজওয়ান গাড়ি নিয়ে হাজি নিয়ে দাঁড়িয়ে আছে, আমাদের অন্য কিছু হাজি আছে অন্য জেলার বা অন্য এলাকার, তারা হুই করে উঠে গেল, আমরা তখন হাজিদের বাধা দিতে পারি না, গাড়িতে উঠবেন কেন, সেগুলো কন্ট্রোল করবে গাইড সাহেবরা, অনেক সময় আমরা কন্ট্রোল করতে পারি না।
তবে ইনশাল্লাহ আমাদের রাজশাহীর হাজিরা কখনো কোনো সময় কন্ট্রোলের বাড়ি যায় না। আমাদের হাজিদের রাজশাহীর মানুষ, আমি মনে করি রাজশাহী, নওগাঁ, এই সমস্ত নাটোর, এই সমস্ত জেলা, একই প্রভিন্সের মানুষ, আমরা ধৈর্য সহকারী করব। তো সেক্ষেত্রে ওটা আপনাদের মাথার মধ্যে রাখতে হবে যে তখনকার পেরেশানিটা এরকম যাবে। এরপরে আপনার গাড়ি যখনই আসুক, এটা মনে রাখবেন, প্রত্যেককে কিন্তু মোয়াল্লেম সাহেব নিয়ে যাবে এখান থেকে, প্রত্যেককে নিয়ে যাবে। আমরা যখন এখান থেকে সব হাজি চলে যাবে মিনাতে, তখন কিন্তু প্রত্যেকটা বিল্ডিং এ মোয়াল্লেমের লোক উঠবে, এটা দেখবে কেউ রুমে শুয়ে আছে কিনা, কেউ বাথরুমে কিনা, কেউ কোথায় আছে কিনা। মানে আমাদেরকে এখন মোট কথা হাজিদের হজ করান অল রেসপন্সিবিলিটি বাই দি আপনার এই যে এখানকার যে গভর্নমেন্ট অফ উজরাতুল হজ, এই এখানকার ওই যে ওই কি যেন ওটা মোয়াল্লেম, 7 নম্বর মোয়াল্লেমের সেটা। কিন্তু এখন তার লোক আমাদেরকে আসে, গাড়িতে তোলে, করে, কিন্তু ইনফ্যাক্ট যেটা সবকিছু আমাদেরকেই করতে হয়। আপনাদেরকে নিয়ে যাওয়া, বসায় করা, ওখান থেকে আবার মিনা, মুজদালিফা, আরাফা, যা কিছু সেগুলো আমাদেরকেই করতে হবে। ইভেন ওখানে আগেই বলে দিচ্ছি যে কারো কোনো রকমের কোনো রকমের পরামর্শ বা সহযোগিতা ওইভাবে আসবে সেটা না, সহযোগিতা সরাসরি আল্লাহর পক্ষ থেকে আসবে ইনশাল্লাহ। তো যেটা বলছিলাম, তো এটা আপনারা একটু মাথার মধ্যে রাখবেন যে হ্যাঁ, আমাদের হজে মিনায় যাওয়ার যে বাসের যে সময় এবং ওঠা, এটা একটা। এরপরে আমরা যখন মিনায় পৌঁছে যাওয়ার পরে আপনাদেরকে কিন্তু মিনার কার্ড দেওয়া হবে। এই এমনি যেরকম একটা কার্ড দেওয়া হয়েছে আপনাদেরকে, আমাদের আজকে কয়েকজন প্রশ্ন করেছেন। আসলে প্রশ্ন অনেক রকম থাকতে পারে বা প্রশ্ন বলা যায়, কিন্তু একবারে জরুরি এবং গুরুত্বপূর্ণ বিষয় ছাড়া, যেমন একজন প্রশ্ন করেছে, ভাই আমাদেরকে যে কার্ড দিয়েছেন, এই কার্ডটা হারিয়ে গেলে আমরা কি করব? কার্ডটা হারিয়ে গেলে কিছু করা লাগবে না, আমাদের সতর্ক থাকতে হবে যে কার্ডটা যেন না হারায়। কার্ডটা আমরা ফটোকপি করে নিয়েছি, এই কার্ডের কপি আমাদের কাছে আছে, আপনাদের মোবাইলেও আছে। তো জানেন যে সমস্ত কার্ড একটা করে ইস্যু করা হয়, মিনার তাবুতেও একটা করে কার্ড ইস্যু করা হবে, সেকেন্ড কোনো কার্ড পাওয়া যাবে না। এটা খুব সতর্কতার সাথে রাখতে হবে। এরপরে দু একটা যে এদিক ওদিক হবে না, বাইচান্স হতে পারে, তার জন্য এত চিন্তা ভাবনা, বিপদ প্রশ্নের কোনো দরকার নাই। এটা আমারই গ্রুপের এক মহিলার কার্ড হারিয়ে গেছে, পাচ্ছে না খুঁজে, হয়তো কোথাও আছে। কার্ড হারিয়ে গেলে আপনাদের নাম্বার যেটা আছে, পিআইডি নাম্বার, এই পিআইডি নাম্বার আমরা আমাদের হজ অফিসে আমরা ক্লেম করব, অথবা আমরা এই যে কার্ডটা হারিয়ে গেছে সেটা আমরা জানাবো। তখন ওটা ওরা নোট করে নেবে। নোট করে নেওয়ার পরে একসঙ্গে বেশ কয়েকটা যদি হয়, সেটা আবার মহল্লা অফিসে যাবে। মহল্লা অফিসে যাওয়ার পরে বোঝানো হবে যে হজযাত্রী এটা হারিয়ে গেছে, এগুলা কার্ড রিইস্যু করা হোক। তখন ওটা একটু যাচাই বাছাই করে তখন ওরা রিইস্যু করবে। এরপরে তখন ওই কার্ডগুলো আবার পাওয়া যায়, যেটা অতীতে হয়েছে। আর একটা টেম্পোরারি কার্ড আপনাদের কাছে যেটা বাংলাদেশি, সেটা থাকবে, অথবা এখানে যারা মহল্লেম আমাদের যে হজ অফিস আছে সেখান থেকেও তারা মানে কাজ চালানোর মতো একটা কার্ড দিতে পারে। তো এটা নিয়ে বিরক্তর কিছু নাই, কিন্তু আমাদের যেটা ভাবনায় থাকবে যে আমাদের কার্ডটা যেন সতর্কতার সাথে থাকে, না হারায়। এমনি আরো অনেক বিষয় এখানে আছে। তো আমরা যেটা বলি যে ওখানে মিনাতে আমরা চলে গেলাম কার্ডগুলো নিয়ে, ওখানে একসাথে একই তাবুতে। ওখানে কিন্তু আরো বেশ কয়েকটা আপনাদের অভিজ্ঞতা অথবা আপনাদের বিষয়গুলো জানার বিষয় হবে, যে এখানে যে আমরা একই বিল্ডিং এ ছিলাম, এক রুমে 5 জন 6 জন করে ছিলাম, যেটাই হোক না কেন আমরা এভাবে আছি বা থাকবো। কিন্তু ওখানকার বাস্তবতাটা ভিন্ন হবে, যে ওখানে আমাদের হাজি সাহেবগণ একটা তাবুতে, ধরেন একটা গাইডের হাজি শুধু না, ধরেন একটা তাবুতে মিনিমাম 100-150 হাজি থাকবে, 100 থেকে 150 হাজি থাকবে। একটা ছোট চিকন একটি বডির মতো একটা জাজিম থাকবে, ছোট বালিশের মতো থাকবে, একটা ছোট্ট কম্বল বা একটা কাঁথা চাদরের মতো থাকবে। এগুলো পাশাপাশি থাকবে। ওখানে আপনারা বা আমাদের লোকজন অবস্থান করবেন। গত বছর থেকে ওখানে আবার দিচ্ছে, গদি টাইপের দিচ্ছে। এই গদিগুলো খুব একটা আমার পছন্দ না, উঁচু, নামাজ পড়ার সমস্যা হয়। যাই হোক, এ ধরনের হবে। সেখানে কিন্তু আমাদের ভাবতে হবে যে ওখানে গিয়ে আমাদের যে তাবু আছে, সেই তাবুগুলো আমাদের যে মহিলাদের আলাদা, পুরুষদের আলাদা। মহিলাদেরও ওখানে 150 হাজি একসাথে থাকবে, পুরুষদেরও 100-150 হাজি থাকবে। এখন আপনি যদি প্রশ্ন করেন, ভাই এটাকে কিভাবে সম্ভব একসাথে থাকা এতগুলা মানুষ, হ্যাঁ, এগুলোর প্রশ্ন খুব একটা উত্তর দেওয়া আমার পক্ষে সম্ভব না। তবে এটাই হচ্ছে মিনার মাঠের বাস্তবতা। এভাবে হজ হয়ে থাকে ইনশাল্লাহ। ধৈর্য সহকারে থাকবেন, আমি খেয়াল রাখবো, আমাদের সবসময় চেতনায় ভাবনা এটাই থাকবে।
উনি পারলে আমি পারবো না কেন, অথবা উনি আছে আমিও থাকবো, অথবা এটা তো হজের সফর, এটা তো মিনার মাঠ যেহেতু ছোট জায়গা, শুধুমাত্র এখানে বলা বাহুল্য সাইটেবল দ্যাট এয়ার, শুধুমাত্র এখানে আমাদের সরকারি হাজিরাই এখানে মূল মিনায় থাকবে। এটা আপনাদের একটা ভালো খবর, শুধুমাত্র সরকারি হাজিরাই মূল মিনায় থাকবে। যারা বেসরকারি হাজিরা তারা এক্সটেন্ড মিনায় থাকবে। এক সময় সেগুলো মুজদালিফা ছিল, এক্সটেন্ড মিনাগুলো একসময় মুজদালিফা ছিল, হাজি বেশির কারণে সেগুলোকে মিনা বানানো হয়েছে। তাহলে ইনশাল্লাহ আমরা মূল মিনায় থাকবো, যে মিনাতে থাকা সুন্নাত, কোনো কোনো ক্ষেত্রে বলা হয় এটাকে ওয়াজিবের মতো বলা হয়, অনেকে অনেক রকম বলে। যাই হোক, মিনা মূল মিনা, এখানে মিনা থেকে হজ এবং ইয়ামুল আরাফা, আরাফাতে অবস্থান, সেটাই হজ। তো এগুলো আপনারা জানবেন। এখানে মিনায় গিয়ে ইনশাল্লাহ আমরা আমাদের তাবুট যেটা, সেখানে যে থাকার জায়গা, সেখানে ইনশাল্লাহ আমরা অবস্থান করব, থাকবো। একে অপরের ভাই, কেউ কাউকে কারোর প্রতি আমরা অ্যাবিউজ করবো না, দুর্ব্যবহার করবো না। যে ভাই দেখা গেল যে আপনি শুয়ে আছেন, একটা সিট দুটা সিটকে নিয়ে শুয়ে আছেন, এটা খেয়াল রাখবেন, এই করবেন না। প্রত্যেকে জায়গা দিবেন, নিজের সুবিধা তো বুঝবেনই, অন্য সুবিধাও বোঝার চেষ্টা করবো আমরা। হজের মূল সফরে আমাদের প্রত্যেকটা বিষয়, প্রত্যেকটা এগুলো আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে, যে আমি কতটা বেশি করছি, কম করছি, অথবা আমাকে কেউ আমার প্রতি কেউ বেইনসাফি করছে কিনা, বা আমি কারোর প্রতি বেইনসাফি করছি কিনা, অথবা এগুলো আমরা সব সময় একটু খেয়াল রাখার চেষ্টা করবো ইনশাল্লাহ। তবে একটা কথা বলি, যে মিনাতে একটু আগে গিয়ে জায়গা একটা করে নিতে পারলে সব থেকে ভালো। মানে পরবর্তীতে লেটে গেলে সবারই জায়গা হয়, কিন্তু একটু পেরেশানিটা বেশি হয়। তো যাই হোক, এটা আমি মিনাতে গিয়ে ওইভাবে আমরা সারাদিন অবস্থান করব। প্রথমে ওখানে গিয়ে মিনাতে ফজরের নামাজ হতে পারে অনেকের, ইনশাল্লাহ ওগুলো তাবুতেই নামাজ হবে, মিনার নামাজ তাবুতেই হবে, মিনাতে ফজর হবে। ফজরের নামাজের পরে আপনাদের একটু ঘুম হবে, ক্লান্তি হবে, আপনারা শোবেন, ঘুমাবেন। তারপরে 8টা সাড়ে 8টার দিকে দেখবেন ওখানে ডাব্বা নাস্তা আমরা নিয়ে আসবো, আপনাদের ওখানে যেটাই থাক না কেন ওর মধ্যে। তারপরে পাশে চা থাকে, পানি থাকে। তা আমাদের একটু প্রবলেম যেটা, যে ওই চা আছে, ওই চা দেখা যাচ্ছে যে আমার যতটুকু দরকার তার অনেক বেশি নিয়ে নিলাম, নেওয়ার পরে ওই চা ফেলালাম, নিয়ে আস্তে আস্তে গায়ে পড়লো, চাদরে পড়লো, আপনার ইয়ানামের কাপড়ে পড়লো, আরেকজনকে দিলাম, ওই জায়গাটা দখল হলো। পানি, খাবার পানি থাকে, সেই পানিতে আবার ওখানে উজু করা শুরু করলাম, হাম্মাম থাকার পরও এই বিষয়গুলো হয়। এগুলো আমরা যতটা পারি নিজে পরিষ্কার থাকবো এবং অপরকে পরিষ্কার রাখার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো মিনাতে যেন আমরা আমাদের সবকিছু, আমাদের মিনার যে থাকাটা, এটা যেন আমরা সহি সালামত এবং আমরা আমাদের যে মিনার থাকার যে শরিয়া ভিত্তিক যে হুকুম, সেই হুকুম মোতাবেক থাকতে পারি, এটা আমরা ইনশাল্লাহ চেষ্টা করব। এরপরে আপনাদের বেলা হয়ে গেলে হয়তো গ্রুপ লিডার দিয়ে আমরা জামারাত দেখাতে নিয়ে যেতে পারি, যদি আবহাওয়া ভালো থাকে ইনশাল্লাহ। অর্থাৎ আবার আপনাদের খানার জন্য দুপুরে খানা, এই দুপুরে খানা মোল্লেম সাহেব দিবে। এই খানার জন্য আমাদেরকে খুব পেরেশানি হতে হয়। এই খানার জন্য আমাদেরকে যদি বেলা 1টায় খানা দেয়, তা আমাদেরকে 11টায় ওই দুপুরের ওই রোদ্রের মধ্যে লাইনে দাঁড়াতে হয়। তো সেক্ষেত্রে ধরেন খানা, আমরা প্রত্যেকটা গাইডে চেষ্টা করবো আপনাদেরকে খানা দেওয়া, খানা সরবরাহ করা, সেটা মোল্লেমের কাছ থেকে বা সাপেক্ষে ইনশাল্লাহ। তো এটা নিয়ে একটু অসন্তোষ হয় বা একটু খারাপ হয়, ওই গাইড তো আগে খানা নিয়ে নিল, রে আপনি কি করেন মিয়া, আপনি তো দেখি আচ্ছা লোক দেখি, ওরা খায় শেষ করে দিল আর আপনি আমার এনে দিতে পারলাম না আপনাদেরকে, এই ধরনের বিষয় হয়। তো আমিও গাইডদেরকে বলবো যে ভাই, আমাদের আসে যারা গাইড আছে, আমরা যতই পেরেশানি হই আমাদেরকে 11টায় লাইনে দাঁড়াতে হবে। এই জন্য যে যদি আমি যে 12টা 1টায় লাইনে দাঁড়াই, তাহলে অনেক পিছনে পড়ে যাব, সেটা খানা পেতেও দেরি হয় এবং হাজিরাও অনেকটা এতে হয়ে যায়। তো এক্ষেত্রে আমরা এই বিষয়গুলো বুঝবো ইনশাল্লাহ, এবং সেই অনুযায়ী আমরা খেয়াল রেখে আমরা মিনাতে অবস্থান করব। এভাবে দুপুরে খানা হবে, জোহরের নামাজ হবে। এখন নামাজ যখন আসলো, তো নামাজের বিষয়ে একটা কথা বলি। ওইখানে কিন্তু নামাজের কিছু আছে, কেউ মুসাফিরের নামাজ পড়বে, কেউ মুকিমের নামাজ পড়বে। এটা নিয়ে কোনো রকমের যেন কোনো ইখতিলাফ না হয়। আপনারা যারা মুসাফিরের পড়বেন, যারা মুকিমের পড়বেন তারা মুকিমের, কেউ 4 রেকাত পড়বেন, কেউ 2 রেকাত পড়বেন। এই 4 রেকাত 2 রেকাতের কিছু বিষয় আছে, সেগুলো আমি পরে আসছি। এমনি ভাবে জোহর যাবে ইনশাল্লাহ, তারপরে আপনারা রেস্ট করবে, আসর যাবে, আসরের মান তাবুতেই হবে। কিছু ভাই হয়তো দৌড় মেলায় এতে যাওয়ার চেষ্টা করবে, মসজিদে খাইফে যাওয়ার চেষ্টা করবেন, যে জায়গা ওইখানে গিয়ে দেখবেন যে সকাল 9টাতে গিয়ে দেখবেন যে ঢুকতে পারছেন না, এত লোক, অনেক বড় এটি হয়। তো যারা মসজিদে খাইফে যাবেন তারা নিজ দায়িত্বে যাবেন। আমাদের অফিসিয়ালি বলা আছে, হজযাত্রীগণ, হাজি সাহেবগণ মিনার তাবুতে নামাজ পড়বেন।
তো ইনশাল্লাহ সেটা খেয়াল রাখবেন। যদি কেউ মসজিদে খাইফে যান তো সেক্ষেত্রে রাস্তা পথ ভালো করে চিনে যাবেন এবং নিজ দায়িত্বে আবার সময় মতো ফিরে আসবেন। তার আগে আমাদের পরামর্শ যে তাঁবুতে পড়বেন, গেলে নিজ দায়িত্বে যাবেন, নিজের এতে যাবেন। এটা গেল। আর 2 রেকাত 4 রেকাত নামাজের ব্যাপারে ইনশাল্লাহ যারা মুসাফির মুকিমের পড়বেন মুকিমের, যারা মুসাফিরে পড়বেন মুসাফিরে পড়বেন। এরপরে মাগরিব হবে, এশার নামাজ হবে, তারপরে বাদ এশা তখন আমাদেরকে আবার আরাফাতে নেবে। আরাফাতে যখন নেবে তখন আমরা আমাদের এবার মিনা মুজদালিফা আরাফাতে আমরা যে যাতায়াতের মাধ্যমটা কি হবে বলতে পারেন? ট্রেনে হ্যাঁ, আমরা ইনশাল্লাহ ট্রেনে যাতায়াত করব। আমরা একটু আল্লাহ করি যেন আমাদের ট্রেনটা মিনা স্টেশন 2 হয়। আমাদের মিনা স্টেশন 2, আরাফা স্টেশন 2, মুজদালিফা স্টেশন 2 এটাই হয় সাধারণত। আমি আল্লাহর কাছে অনুরোধ, আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহর কাছে সাহায্য কামনা করবো যেন মিনা স্টেশন 3 আমাদের না হয়। মিনা স্টেশন 3 হলে এটা অনেক পেরেশানির কারণ হবে আমাদের তাবুটা। শুনছি নাকি মিনা স্টেশন 3 হবে। তো যাই হোক, আল্লাহ ভরসা যেটাই হয় করতে হবে। তো এই বিষয়, তো সেখান থেকে আমরা বাদ এশা আবার আপনাদের একত্রিত করে আমরা আবার সেই আরাফার উদ্দেশ্যে রওনা দেব। তখন আপনাদের গ্রুপ আকারে আমাদের ওখানে প্যাডেস্ট্রিয়ান যে হাঁটার রাস্তা, যেটা টিন শেড আছে একটা, দেখবেন ওই টিন শেডে অনেক হাম্মাম আছে। আচ্ছা, যখন হাম্মাম বেরিয়ে গেল তখন হাম্মামের কথাটা একটু বলে দিই আবার। এই হাম্মাম মিনাতে বুঝতেই পাচ্ছেন যে মিনা অনেক হাজিদের তুলনায় অনেক ছোট একটা জায়গা, মূল মিনা। সেখানে যে তাঁবু থাকে, তাঁবুতে লক্ষ লক্ষ লোকের জন্য আপনার যে মিনা থেকে হাম্মাম থাকে, সেখানে আপনি যখনই হাম্মামে যাবেন দেখবেন 5 জন 7 জন 2 জন 5 জন আগে দাঁড়িয়ে আছে। সেখানে লাইন নিয়ে দাঁড়াতে হয় এবং সেখানে হাম্মাম ইউজ করতে হয়। ওটা আসলে প্রথমে ওই ধৈর্য সহকারে দাঁড়িয়ে আপনাকে হাম্মাম ইউজ করতে হবে। হাম্মামে ঢোকার পরও দেখবেন অনেকে নোংরা করে হাম্মাম থেকে বেরিয়ে গেছে। কারণ আপনি যদি হাম্মামটা নিজে একটু পরিষ্কার করে নেন, এগুলো বলছি অন্যভাবে নিয়েন না, এগুলো বাস্তবতার কারণে বলছি। আপনি যদি হাম্মামে ঢুকে হাম্মামটা একটু নিজে পরিষ্কার না করেন, তাহলে নোংরার উপর বসে গেলে আপনার কিন্তু ওই পবিত্রতা থাকবে কিনা ঠিক নাই। এজন্য যত পারেন কাপড় চোপড় গুলা সেটে নিয়ে তারপরে আপনারা ওটা পরিষ্কার করে তারপরে হাম্মাম ব্যবহার করবেন। আমি অনুরোধ করব। সেখানে আমরা দেখেছি অনেক হাজি সাহেবের হাম্মাম ওই এহরামের কাপড়ের অনেক ইটি হয়ে যায়। এগুলো আমরা সতর্কতার সাথে চেষ্টা করবো ইনশাল্লাহ। যদি আপনাদের মনে করেন যে গায়ের চাদরটা ওখানে আমরা করতে পারছি না, তো যেভাবে আপনাদের গায়ে জড়া দরকার, সেটাই নেওয়া দরকার, সেভাবে সাঁটবেন, এভাবেই করবেন ইনশাল্লাহ, যেন আপনাদের ওখানে ওই হাম্মাম করতে যে অপবিত্র না হয়ে যায়। ওটা কিন্তু খুব সাবধানে সতর্কতার সাথে করবেন। এটা গেল আমাদের তাঁবুর সাথে লাগালাগি। আর একটা থাকবে আপনার টিন শেডের সাথে থাকবে। এই টিন শেডের সাথে যেটা থাকবে সেখানে বড় বড় হাম্মাম। ওই হাম্মাম গুলো অনেকে জানতে পারে না এবং অনেকটাই ফাঁকা থাকে। ওগুলো তো সাধারণত যারা ভেসে আসা ঠিক না, যারা মল্লামের মাধ্যমে। ওখানে আরেকটা জিনিস দেখবেন, কথায় কথা আসছে যে ওখানে মিনার মাঠে দেখবেন অনেক মানুষ, কিন্তু আমরা আলহামদুলিল্লাহ তাঁবুতে থাকবো, ওখানে এসির বাতাস থাকবে, অনেকটা ভালো থাকবে। এই যে এসিতে আসলাম, আবার এসির আর একটা কাহিনী বলি। অনেক সময় দেখা যাচ্ছে কোনো জায়গায় এসি একটু বেশি হবে, একটু কম হবে, অনেক সময় কারেন্টের প্রবলেম হবে। ওগুলো এটা তাঁবু বিশেষে হয়, সেখানে আমরা একটু ধৈর্য ধরবো। আর এখানে যেটা যে ওই মিনার তাঁবুতে ওখানে আমরা ওই হাম্মাম যেটা টিন শেডে আছে সেখানে যাব, সেখানে আপনারা গোসলও করতে পারবেন। ওটা আমরা চিনিয়ে দেবো আপনাদের, পাশেই থাকবে ওগুলো। এমনি ভাই প্রথম এখানেও দেখেন না যে মক্কা থেকে মদিনা থেকে এখানে আসার পরে পানির যে একটা থাকলো, এখানে অনেক হাজি বলেই ফেললো যে আগে জানলে আমি এই সরকারি ভাবে হজ করতে সে এত ভুল করেছে, আমি ফাঁসে গেছি, এরকম কথা উচ্চারণ করেছে। আমি বললাম যে ভাই একটু ধৈর্য ধরেন, 2-1 দিন যাক, সব ঠিক হয়ে যাবে। আসছেন এখানে এসে এখন আবার ঠিকই বলছে যে ভাই পানি করছিলাম, পানিতে যে ভাসিয়ে দিল। তো যাই হোক, এমনি ভাবে আমাদের এই বিষয়গুলো একটু অবশ্যই রাখতে হবে, যেন কিছু মুহূর্তের জন্য, কিছু সমস্যার জন্য আমরা আমাদের যে সুস্থ সুন্দর মেন্টালিটিটাকে, আমরা এই কনসেন্ট্রেশনটাকে যেন আমরা ডাউন করে না দিই। তো তেমনি ভাবে যেটা বলছিলাম যে এখানে আমরা এভাবে হাম্মামটা ব্যবহার, এভাবে আমরা সতর্কতার সাথে এগুলো খানা ইনশাআল্লাহ পক্ষ থেকে আসবে। আর আমরা যে এতে যাবো আরাফাই বাদ এশা একসাথে ওই টিন শেড যেটা বললাম, একটা গ্রুপ একসাথে গিয়ে দাঁড়াবে। তারপরে অনেকটাই গ্রুপ আকারে মার্চ করার মতো করতে করতে আমরা স্টেশনের দিকে যাব। স্টেশনটা আমাদের তাঁবুর থেকে কতটুকু হবে, হয়তো 1 কিলো হলো বা কিছু কম বেশি। এমনি ভাবে ওখানে গিয়ে আমাদের হাতে বেল্ট থাকবে একটা ট্রেনের যে টিকিট, আমরা স্টেশনে উঠবো একে একে।
খুব ধৈর্য সহকারে উঠতে হয়। একটা গ্রুপ যাবে আর একটা গ্রুপ উঠবে, এই করতে করতে আস্তে আস্তে আমরা স্কেলেটর না সিঁড়ি দিয়ে উঠাবে আমাদেরকে, সিঁড়ি দিয়ে আস্তে 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 উঠবেন। হ্যাঁ, গ্রুপ যাচ্ছে সামনে। এমনি ভাবে আবার ট্রেনের স্টেশনে প্ল্যাটফর্মে উঠে গেলেন, এখন গাইড থাকবে আগে, পিছনে আপনারা থাকবেন। বুঝতেই তো পারছেন 45 জন মানুষ, একজন গাইড সবগুলোকে সার্বক্ষণিক একসাথে রাখার চেষ্টা করবে। তারপরে দু একজন যে বিচ্ছিন্ন হবেন, তো বিচ্ছিন্ন যারা হবেন তাদের জন্য যে বিষয়টা, যে আপনারা দেখবেন যে সবার গন্তব্য একই, সবাই ওই ট্রেনে উঠছে, সবাই একই জায়গায় যাবে। শুধু মনে রাখবেন যে আমি যে ট্রেনটায় উঠেই গেলাম, এখন নামবো আরাফা স্টেশন 2, ওখানে ডিক্লার করবে, ইংরেজিতে করবে, তারপর আপনার আরবি ভাষায় করবে, ডিক্লার দিবে যে নেক্সট স্টেশন ইজ আরাফা প্ল্যাটফর্ম ইজ অন দ্য রাইট হ্যান্ড সাইড অ্যান্ড লেফট হ্যান্ড সাইড, এরকম বলবে আর কি। ওটা আপনার ইংরেজিতে বুঝবেন বা আরবি না বুঝলেও। এমনি ভাবে কিন্তু আমাদের ট্রেনে উঠে যেতে হবে, যে ওই আরাফা স্টেশনে নামতে হবে। যদি দু একজন বিচ্ছিন্ন হয়ে যায় তার জন্য তাকাতাকির দরকার নাই, আপনারা অ্যাডভান্স হতে থাকবেন ইনশাল্লাহ। তো তেমনি ভাবে আবার এই যে ট্রেনে উঠবেন, ট্রেনে ওঠার আবার একটা ঘটনা আছে। আপনি প্ল্যাটফর্মে ওই যে উঠে গেলেন, যাওয়ার পরে যে ট্রেনে উঠে যেতে পারবেন তা কিন্তু না। ট্রেনে ওঠার আগে ট্রেনের একটা মেজারমেন্ট হবে। ট্রেনে কতজন পাবলিক, কতজন হাজি সাহেব ধরবে, তার একটা মেজারমেন্ট হবে। এই মেজারমেন্টটা কিভাবে হবে? ঠিক ট্রেনের মতো একটা কাঁচের ঘর থাকবে, লম্বা আগাগোড়া ট্রেনের মতো একটা কাঁচের ঘর। প্রত্যেকটা মানে 5 ফিট 6 ফিট পরে আপনার থাকবে, গেট থাকবে। এমনি ভাবে প্রত্যেকটা হাজি সাহেব যদি ওই গেটের ঢুকে যাবে গ্রুপ আকারে, হাজিদেরকে নিয়ে হাজিরা ঢুকে যাবেন, যাওয়ার পরে তখন এই গেটগুলা এপাশ থেকে বন্ধ হয়ে যাবে, আর ওইদিকে বন্ধ আছে ট্রেনে ওঠার আগে দিয়ে। এখন এই কাঁচের যদি ঘর না থাকে তাহলে কিন্তু আপনার ইচ্ছা মতো ট্রেনে উঠবেন, হুড়াহুড়ি পাড়াপাড়ি করে অনেক মানুষ মারা যাবে। এই জন্য এরকম একটা সিস্টেম করা হয়েছে, যে আপনি উঠে যাবেন, যাওয়ার পরে এদিকের দরজা বন্ধ, ট্রেনে যে উঠবেন সেদিকেরও দরজা বন্ধ। এবার পরবর্তী যে যারা গ্রুপ তারা আপনার দিকে তাকাবে, ওই গ্লাসের ফাঁক দিয়ে তাকাবে, আপনি ওদিকে তাকাতাকি করবেন। এরপরে ট্রেন এসে দাঁড়াবে, দাঁড়ার পরে এবার যেদিকে ট্রেন সেদিকে গ্লাসের দরজাটা খুলবে। দরজাটা যখন খুলবে তখন ইনশাল্লাহ আপনারা উঠবেন। ওই ট্রেনের মেজারমেন্ট ইতিমধ্যে হয়ে গেছে যে একটা ট্রেনে কতজন ক্যাপাসিটি ধরবে, এভাবে আপনারা উঠবেন। ওখানে সবাই হয়তো বসতে পারবেন না, কিছু দণ্ডায়মান থাকবে। একবারে জার্নিটা মোটামুটি 25-30 মিনিটের জার্নি। আরাফাতে ইনশাল্লাহ পৌঁছে যাবেন। পৌঁছে গিয়ে তখন আবার ওখানে নামতে হবে। নামবেন ওই গ্রুপ আকারে ইনশাল্লাহ নামবেন। 7 নাম্বার মক্তব মল্লেম, সেখানে প্ল্যাকার্ড নিয়ে থাকে মল্লেমের লোকজন। অনেক সময় ওদেরকে খুঁজে পাওয়া যায়, আবার খুঁজে পাওয়া যায় না। ইনশাল্লাহ আমাদেরকে হেকমত দিয়ে আপনাদেরকে ওখানে মিনাত তাওয়াতে আমরা আরাফাতে নিয়ে যাব। আরাফাতে গিয়ে ওখানে আবার পুরুষদের নারীদের জায়গা আলাদা, সেখানে আমরা সুবিধা মতো সব মহিলারা এক জায়গায় থাকবেন, পুরুষরা এক জায়গায় আলাদা ভাবে থাকবেন। একসময় আমরা পাশাপাশি থাকতাম, সেটার এখন সুযোগ নাই। ওখানেও এসি এয়ার কুলার আছে, ভালো জায়গা আছে আলহামদুলিল্লাহ। তো ইনশাল্লাহ আমরা আরাফাতে পৌঁছে গেলাম। আরাফাতে পৌঁছে ওখানে ফজরের নামাজ অনেক সময় হয়, নামাজ পড়ে নিয়ে তখন আমাদের একটা কথা থাকবে যে আরাফাতে সেদিন 9 জিলহজ ইয়ামুল আরাফা, সেখানে আমরা সূর্যাস্ত পর্যন্ত, উকুব পর্যন্ত সেখানে অবস্থান করতে হয় পরে হাজি সাহেবটা গিয়ে। তো ওখানে সারাদিনে আমরা তসবিহ তাহলিল জিকির আজকার করবো, দোয়া দরুদ কলেমা যা আছে, যা কিছু সেগুলো ইনশাল্লাহ পড়বো, আল্লাহর কাছে কান্নাকাটি করবো গুনাহ মাফের জন্য। এবং ইনশাল্লাহ ওখানে আমরা সবাই চোখের পানি ফেলে কান্নাকাটি করার চেষ্টা করব। তো এখানে একটা কথা বললে আপনাদের খারাপ লাগবে, বেয়াদবি নিয়েন না। যাদের চোখে পানি আসে না, মরিচের গুঁড়ি নেবেন, নিয়ে যত দরকার চোখে দিবেন, কিন্তু অবশ্যই চোখ দিয়ে যেন ওখানে একটু পানি আসে। ইনশাল্লাহ আমরা আশা করি সবার পানি আসবে। আমরা সবাই চেষ্টা করব যে আমাদের প্রিয়জন বিয়োগ হলে যে মানসিকতাটা হয়, ঠিক সেই মানসিকতায় ওখানে থাকবো ইনশাল্লাহ। আল্লাহর কাছে ক্ষমা চাইবো, মাফ চাইবো যে আল্লাহ আমাদের পিছলে জিন্দগির সমস্ত গুনাহ খাতা মাফ করো। আল্লাহ জীবনে যত ইবাদত বندگی করেছি, যত নামাজ কালাম পড়েছি, সবগুলোকে আল্লাহ তুমি কবুল করো এবং আমাদের হজকে সহজ করো, কবুল করো, হজের মাবরুর দান করো। এবং আমাদের আত্মীয় স্বজন ময়মুরব্বী যারা গত হয়ে গেছে, তারা আমাদের দিকে প্রতিনিয়ত চেয়ে থাকে, আল্লাহ তুমি তাদেরকে মাফ করো। আর যারা আমাদের দেশ থেকে দোয়া চেয়েছে, আল্লাহ তুমি তাদের দোয়াকে কবুল করো। আল্লাহ যারা ময়মুরব্বী আত্মীয় স্বজন, পিতামাতা, সন্তান যাদের জীবিত যেখানে আছে, তাদেরকে সহি সালামতে রাখো। আমাদেরকে হজ শেষ করে আল্লাহ সুস্থ শরীরে সুস্থভাবে বাড়ি ফেরার তৌফিক দান করো। আমাদের কর্মজীবনে যেন আমরা হালাল রুজি নিয়ে বেঁচে থাকতে পারি, তোমার হুকুম আহকামে চলতে পারি, পরবর্তী জিন্দেগি হজের যা কিছু সেগুলো আমরা ধরে রাখতে পারি।
এই সমস্ত খেয়াল করে আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করবো ইনশাল্লাহ। এমনি ভাবে আমাদের এভাবে ওখানে কিন্তু আবার একটা ব্যবহার হবে, সেটা হচ্ছে যে জোহরের সময় যারা মুসাফিরের নামাজ পড়বেন জোহর আসর একসাথে পড়বেন, আর যারা মুকিমের নামাজ পড়বেন তারা ওখানে জোহর নামাজের সময় জোহর পড়বেন 4 রাকাত, আসরের সময় হলে আবার আসরের নামাজ পড়বেন 4 রাকাত। আমি আগেই বলছি, যার যেটা ইচ্ছে সে সেটা আপনার গ্রুপ করে নিয়ে করবেন। কেউ কারোর প্রতি কোনো রকমের করবেন না যে তোরটা ঠিক না আমারটা ঠিক, এই সমস্ত কথা বলতে যাবেন না। আল্লাহ নবীর এখানে আরেকটা বিষয় হলো, আল্লাহ নবী যখন এখানে হজ করে এই যে 10ম হিজরিতে সাহাবাদের নিয়ে, আপনারা জানেন আবুল ফজল, তারপরে আপনাদের আরো অনেকেই সে সময় যে আল্লাহ নবী যারা ছিলেন সাথে, অনেক মহিলারা ছিলেন সাথে। এমনি ভাবে আল্লাহ নবী যখন হজ করেন তখন এখানে আপনারা জানেন যে এতে মসজিদে নামিরাতে যে খুতবা হবে সেই খুতবাটা পাঠ করবেন এই বছরের 24 সালের হজের খুতবা পেশ করবেন মসজিদ আল হারামের ইমাম ও খতিব ডক্টর শেখ মাহের বিন হামাদ বিন মোহাম্মদ বিন আল মুআইকলি আল বালাউ হাফেজাহুল্লাহ। 1924 সালের পবিত্র হজের খুতবা প্রদানের জন্য উনি নিযুক্ত হয়েছেন। আগামী 9 জিলহজের দিন তিনি মসজিদে নামিরায় এক আযান ও 2 ইকামতে জোহর আসর সালাত ইমামতি করে 2024 সালের পবিত্র হজের খুতবা পেশ করবেন ইনশাআল্লাহ। ডক্টর মাহের জানুয়ারি 1969 সালে পবিত্র মদিনায় জন্মগ্রহণ করেন। তিনি উম্মুল কোরা মক্কার যে কোরআন বিশ্ববিদ্যালয় আছে সেখানে ও কিং সাউথ বিশ্ববিদ্যালয়ে উচ্চতর ডিগ্রি অর্জন করেন। ডক্টর মাহির মদিনায় টিচার্স ট্রেনিং কলেজ থেকে স্নাতক, সেখানে তিনি গণিত শাস্ত্র অধ্যয়ন করেন এবং মক্কা আল মুকাররমায় শিক্ষক হিসেবে কাজ করতে যান। এরপর তিনি মক্কার প্রিন্স আব্দুল মজিদ স্কুলে ছাত্র গাইড নিযুক্ত হন। তিনি 2004 সালে উম্মুল কোরা বিশ্ববিদ্যালয় থেকে ইমাম আহমদ ইবনে হাম্বলের আইন শাস্ত্রে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন এবং ব্যাখ্যায় আইন শাস্ত্রে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এরপরে তিনি উম্মুল কোরা ইউনিভার্সিটির কলেজ অফ জুডিশিয়াল স্টাডিজ অ্যান্ড রেজুলেশনস জুডিশিয়াল স্টাডিজ বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে কাজ করেন এবং গ্র্যাজুয়েট স্টাডিজ এবং বৈজ্ঞানিক গবেষণার জন্য ডাইস ডিনের পদে অধিষ্ঠিত হন। তার থিসিসের শিরোনাম ছিল আবদ আল মালিক আল মাইমনির। এই যে এটা উনি বর্ণনা অনুসারে ইমাম আহমদ ইবনে হাম্বল আইন শাস্ত্রের সমস্যা বিভিন্ন বিষয় তিনি 2011 সালে উম্মুল কোরা বিশ্ববিদ্যালয় থেকে তিনি ডক্টরেট ডিগ্রি অর্জন করেন। শাফি আইন শাস্ত্রে ইমাম সিরাজি কর্তৃক গ্রন্থ তুহফা আল নবী ছরা আল তানবিহ তার গবেষণার বিষয় ছিল। তিনি ইনশাল্লাহ সেখানে গবেষণার করবেন। তো এরপরে ইনশাল্লাহ ওখানে খুতবা হবে। এখন আপনাদের একটা প্রশ্ন জানাতে পারে যে এখানে একটা স্থায়ী মসজিদ, এলাকারও বাসিন্দা, হজ অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে এলাকাতেই, কিন্তু এখানে কেন 2 রাকাত নামাজ পড়া হচ্ছে? জোহর এবং আসরে 2 রাকাত করে নামাজ কেন পড়া হচ্ছে? এটা তো স্থায়ী মসজিদ, স্থায়ী বাসিন্দা, এখানে কেন মুসাফিরের মুকিমের বা 4 রাকাত নামাজ পড়া হচ্ছে না? এটা প্রশ্ন দাঁড়াতে পারে না আপনাদের? বলেন, দাঁড়াতে পারে কিনা? আপনার এখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন, 2 রাকাত নামাজ আদায় করেছেন। আমি তখন যেটা বলছিলাম যে উনি 2 রাকাত নামাজ আদায় করেছেন খুতবা সহ। এরপরে যারা বিভিন্ন কাজে নিয়োজিত ছিল তারা বললো যে ইয়া রাসূলুল্লাহ আমরা 4 রাকাত নামাজ পড়েছি এখানে স্থানীয় হিসাবে। তো আল্লাহ নবী বললেন কোনো অসুবিধা নাই, কোনো অসুবিধা নাই, ঠিক আছে। এরপরে এই যে ওই যে সিলসিলাটা রাসূল পাক সাল্লাল্লাহু 2 রাকাত নামাজ পড়েছেন ওই সিলসিলাটা ওখানে জারি রাখা আছে। এখন সেই দৃষ্টিকোণ থেকে আমার যেটা মনে হয় যে ওখানে 2 রাকাত নামাজ যারা আমরা পড়ি মুসাফিরের, এটাই মনে হয় উত্তম। এটা আমার কাছে মনে হয়, এটা যারা ওলামা মাশায়েখ আছেন, যারা এখানে শাইখ আছেন, যারা শরিয়া বোর্ডের লোকজন আছেন তারাই বলতে পারবেন। তো এমনি ভাবে ওখানে 2 রাকাত নামাজ হবে, সেখানে অন্য ভাবে নামাজ হবে এবং খুতবা হবে। তো ইনশাআল্লাহ আমরা আমাদের তাওতেই যদি আমরা এফএম ব্যান্ডে খুতবা শুনতে পারি, মোবাইলে শুনবো, নাহলে আমরা ওখানেই আজানে নামাজ পড়বো তাওতে। ওখানে মসজিদে নবীরায় যে খুতবা নামাজ সেখানে আমরা অ্যাটেন্ড করা আমাদের পক্ষে কোনোভাবে সম্ভব হবে না। 2-1 যদি আপনারা যেতে চান বা যাই বা যেতে যাওয়ার কথা বলেন, ঠিক একইভাবে আপনারা আপনাদের দায়িত্বে যাবেন, আপনারা সময় মতো যাবেন আবার ফিরবেন। আপনারা কারো পেরেশানির কারণ হবেন না, আপনারা নিজেরাও পেরেশানিতে পড়বেন না। এ হচ্ছে আমাদের ইয়মুল আরাফার যেই। আর ওখানে সারাদিন ইনশাল্লাহ আপনারা আরাফাতে অবস্থান করবেন। সেখানে আমি আমার হাজিদের একদম প্রপারলি বলে দিই যে ভাই আপনারা একেবারে তাবুতে থাকবেন, ল্যাট্রিন বাথরুম ছাড়া। বাইরে বাই চান্স একটু বের হলেন শেষের দিকে বিকালে, পড়ন্ত বিকালের দিকে, যে হ্যাঁ
একটু সাইডে গিয়ে গাছের নিচে গিয়ে সাইডে গিয়ে আমি আল্লাহর কাছে একটু কান্নাকাটি করব, দোয়া করব, এটা আপনি করবেন। তার বাইরে কোনো কিছু না। কারণ ওইখানে কিন্তু আপনারা জানেন যে রাস্তাতে অনেক রকমের গাড়ি ঘোড়া আসে, সেখানে নানান রকমের সাবিল দেয়, যে আপনার ওইখানে ফল মূল, তারপরে বিভিন্ন রকমের খাবার, ছাতা, তারপরে এগুলো দেয়। এগুলো নিয়ে একটু অনেকে পেরেশানির মধ্যে হয়ে যায়। ওগুলো আমরা আপনাদেরকে যতটা পারি পৌঁছে দেওয়ার চেষ্টা করব। আপনারা আপনাদের তাবুতে অবস্থান করবেন। আর একেবারে প্রপারলি আমল আরফাটা ইনশাল্লাহ আমরা এই করার চেষ্টা করব। সবাইকে আমার এই অনুরোধ থাকলো। এরপরে সেখান থেকে আমরা আবার সেই উকুফের পরে আবার ট্রেনে, সেখানে আবার একটু রাশ হয়। একই তাবুতে অনেক তাবু থাকে, অনেক হাজি থাকে, একসাথে যখন বের হয় তখন একটু রাশ হয়। সেটাও একটু মাথার মধ্যে রাখবো ইনশাল্লাহ, একসাথে যেন আমরা আসতে পারি। সেখানে স্টেশনে গিয়ে আমরা আবার ট্রেনে উঠবো। ট্রেনে ওঠার পরে ওখানে একটা ট্রেন যাবে আসবে, দেখবেন আপনারা এখন ট্রেন যেগুলো দেখেন, এই ট্রেন কিন্তু যাচ্ছে আসছে। ট্রেনে কোনো রকমের কোনো চালক নাই, কোনো রেলপলি চালক নাই, কোনো গার্ড নাই। এটা অটো যাচ্ছে আসছে। এটাকে কন্ট্রোলিং করা হচ্ছে মিনা স্টেশন 3 থেকে। যাচ্ছে আসছে। এখন সব রিহার্সাল চলছে যে ট্রেন লাইন বা ট্রেনগুলো কিভাবে চলছে হচ্ছে। ঠিক তেমনি ভাবে ওখানে দেখবেন যে ট্রেন যাচ্ছে আসবে, আপনার মনে হয় যে ট্রেন তো চলে গেল, কিন্তু তা না। একটা ট্রেন দাঁড়াবে না, খালি যাবে আসবে। যেই আরাফাতে ওকুফের টাইম শেষ হবে, তেমনি বাস স্টেশনে ট্রেন এসে দাঁড়িয়ে যাবে। দাঁড়িয়ে যাওয়ার পরে হয়তো ফার্স্ট ট্রেন ধরা যাবে না, দ্বিতীয় তৃতীয় ট্রেনগুলো ওগুলো আপনারা ইনশাল্লাহ আমরা ধরবো। ধরে আবার মুজদালিফা আসবো। এই মুজদালিফা ওই ট্রেন ধরা আসা, মুজদালিফাতে নামা। আসলে ট্রেনের একটা ভালো দিক আছে, একটু মন্দ দিকও আছে। আমার অ্যাসেসমেন্ট যেটা, যে আরাফাতে যাওয়াটা আপনার আরামের হয়, ট্রেনে বাসে যাওয়াটা বেশ আরামের হয়। তাবুতে পাশে বাস আসে, বাসে চলে যাই, এটা আবার তাবুর পাশে নামিয়ে দেয়। এটা অনেকটা হাজি সাহেবদের জন্য ভালো হয়, কিন্তু ট্রেনের সময় কম লাগে, আপনি টাইম মতন জায়গা মতো পৌঁছে যান, কিন্তু ওঠা নামাটা অনেকটা পেরেশানির ভাই। এটা মাথার মধ্যে রাখতে হবে ইনশাল্লাহ। আর প্রত্যেকটা জায়গাতে সবার আপন আপন একটা হিকমত থাকবে, যে এই বুড়ি পারলে আমি কেন পারবো না, এই হাজি সাহেব পারলে আমি কেন পারবো না। সবার একই গন্তব্য, একই কাজ। আল্লাহ পাক তো, আমরা তো আল্লাহর মেহমান, আল্লাহ পাক আমাদের জিম্মাদারি। এটাই আমাদের সবসময় মাথায় ইনশাল্লাহ কাজ করবে, দেখবেন সহজ হবে। এরপরে আমরা আরাফাত থেকে মুজদালিফায় গিয়ে ওখানে আবার দেখেন যে 2 রাকাত নামাজের কথা যেটা বলছিলাম, ওখানে গিয়ে কিন্তু ঠিকই আবার মাগরিব এসে আবার 2 রাকাত একসাথে পড়বো আমরা। যারা ওখানে মুকিম পড়বে, মুসাফির পড়বেন, কিন্তু ওখানে গিয়ে আবার 2 রাকাত মাগরিবে এশার নামাজ আবার একসাথে একই আজানে 2 ইকামতে হয় ওখানে, এটা হয়। এজন্য এটা মিলানো যায় না। তো ভাইরা যার যেটা আপনার এতে আছে সেটা পড়বেন, কেউ কারোর প্রতি করবেন না, এটা আমার অনুরোধ। তো এমনি ভাবে ওখানে মুজদালিফায় সারা রাত্রি যাবে। ওখানে আমাদের হাম্মাম খানাগুলো একটু দূরে হবে। ওখানে বলা আছে আপনি ইবাদত বন্দেগী তো করবেন, ওখানে আপনি একটু ঘুমাবেন, ওখানে আপনি তাহাজ্জুদ নামাজ পড়েন। ফজরের নামাজ পড়ার পরে শুভে সাদিকের সময় আমরা ওখান থেকে আবার মুজদালিফার থেকে আমরা এবার কোন দিকে রওনা দেবে, মিনার দিকে। ওখানে আমাদের হাঁটারি নয়, আবার লাইন আমাদেরকে আবার একত্রিত হয়ে আবার স্টেশনে আসতে হবে। স্টেশনে এসে আবার ট্রেনে উঠতে হবে। ট্রেনে উঠে এবার সরাসরি একেবারে মিনা স্টেশনে 3 আসলে এখানে আপনারা জামারত উপরেই একবারে টপ ফ্লোরে, সেখানে প্রায় 7 তলা 8 তলা মতো, একেবারে টপ ফ্লোরে ওখানে ট্রেন থেকে নেমে, ওটা মিনা স্টেশন 3। আমরা যখন মুজদালিফার থেকে ফিরে যাব, তখন আমাদের মুজদালিফার থেকে যখন আমরা মিনায় যাব, তখন মুজদালিফার থেকে আমাদের কিন্তু মিনা না, মুজদালিফার থেকে তখন জামারাত। ভাষাটা এরকম হবে আমাদের সবার কাছে, যে মিনা পার হয়ে আমরা জামারাতে পাথর মারবো। প্রথম দিনে বড় জামারাতে পাথর মারবো 7টা, এবং আমরা মুজদালিফাতে আমরা যে পাথরটা আমরা সংগ্রহ করব, সেই পাথরগুলো হচ্ছে আমাদের 21, 42 আর সাথে 49। প্রথম দিনে 7টা বড় জামারাতে, দ্বিতীয় দিনে 3টা জামারাতে, ছোট বড় 3টাতে, 3 7 21টা, আবার তার পরের দিন 21টা, 21, 42, আর প্রথম 7টা 49টা। এর জন্য আমাকে প্রশ্ন করে যে ভাই ওখান থেকে কয়টা পাথর নিতে হবে। আপনি 49টা পাথর মারতে হবে বলে 49টাই নেবেন তা কিন্তু না। আমরা একটু বেশি করে পাথরটা নিয়ে নেব। অনেকের পাথর থাকে না, অনেকের হারিয়ে যায়, পড়ে যায়, অনেকে মারতে গিয়ে আবার মিস হয়। এই জন্য আমরা পাথর একটু বেশি করে নিয়ে নেব।
বলা হচ্ছে যে গড়ে ৭০টা করে পাথর নেবেন। ৭০ যে নিতে হবে তা না, আপনার যদি থাকে আপনি 65 নেন, আপনি 75টা নেন, 80 নেন, 100টা নেন, কোনো অসুবিধা নাই। তবে পাথরটা নেবেন, পাথরের একটা সাইজ আছে, সেই সাইজটা আমরা বলে দেবো, আপনারা দেখবেন। এই পাথরটা, অনেকে পাথরের ব্যাগ নিয়েছেন, ব্যাগ আছে। এই ব্যাগটা আমি আমার ব্যক্তিগত যেটাই, এই ব্যাগ খুব একটা সুবিধাজনক মনে করি না। আপনারা দেখবেন ছোট সাইজের এখন বোতল পাওয়া যায় বিভিন্ন জায়গাতে। এই বোতলটাতে পাথরগুলো নিয়ে নেবেন। পাথরটা নেওয়ার পরে ওই বোতলে একটু পানি আছে, পানি দিয়ে দিবেন। দেওয়ার পরে একটু নিংড়ে ওই পানি, বোতলের যে পাথরের যে ময়লাগুলো সেগুলো ফেলে দিতে পারেন। এগুলো আমি একটু যেটা বলছি আর কি, সেটা আপনারা আপনাদের মতো করে নেবেন, সেটা ব্যাপার না। এমনি ভাবে ওখানে পাথর নিয়ে আমরা যেদিন ওই মুজদালিফা থেকে আসবো, সেই দিন 10ই জিলহজ, কিন্তু কোরবানির দিন। সেটা যেমন 9 জিল হচ্ছে হজ, আর 10ই জিল হচ্ছে কোরবানি মানে ওটা আপনার দামে শকর। তো এমনি ভাবে আমরা আসবো, আসার পরে ওই টপ ফ্লোরে আমরা পাথরটা মেরে নেব। এবার পাথর মারার পরে, পাথর ইনশাল্লাহ সবাই মারবেন, সেখানে কিছু গ্রুপ হতে পারে। তো সেখানে আমরা কি করি, আমরা মোবাইলে একটু যোগাযোগ হয়, এবং যদি কেউ পিছনে থাকে সেক্ষেত্রে আমরা বলি যে জামারাতে পাথর মারার পরে সামনে নামার বা যাওয়ার যে জায়গাটা, সেখানে আমরা একটু ধীরে ধীরে আগাবো বা মাঝে মাঝে দাঁড়াবো একত্রিত হওয়ার জন্য। তখন সেখানে আবার অনেকে একত্রিত হয়ে যান। আবার কেউ অ্যাডভান্স হলে সেখানে থাকবেন। এভাবে যেভাবে আমরা এতে ওই মারওয়াতে একত্রিত হয়, ঠিক অমনি ভাবে চেষ্টা করবো একত্রিত হলে মনোবলটা ভালো থাকে, সবাই একসাথে এটি করতে পারে। তো যাই হোক, এমনি ভাবে আমরা জামারাতে চলে আসলো, আসার পরে আমরা এতে চলে আসবো। তো যাই হোক, এমনি ভাবে আমাদের এই সফর হবে। পরবর্তীতে আপনাদের সাথে আবার কথা হবে। ধন্যবাদ সবাইকে শোনার জন্য, আমার জন্য দোয়া করবেন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।